হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে ধরেন আপনি একটা পুরানা সাইকেল কিনবেন। এই যে ধরেন এরকম একটা পুরানা সাইকেল কিনবেন। আপনার জন্য কোন সাইকেলটা বেস্ট হবে? এটাও পুরানা সাইকেল, এটাও পুরানা সাইকেল। আপনার জন্য কোন সাইকেলটা পারফেক্ট হবে? আপনি কি ধরনের মানুষ হলে কি ধরনের সাইকেল আপনার জন্য কেনা প্রয়োজন সেইটা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা। আর এই ভিডিওটা দেখলে আপনারা সাইকেল নিয়ে অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে যারা পুরানো সাইকেল কিনতে চাইতেছেন, যাদের বাজেটটা একটু কম, আর বিশেষ করে যারা নতুন সাইকেল কিনতে চাইতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা দেখলে আপনারা আশা করি আপনার প্রয়োজনীয় সময়ে কোন সাইকেলটা প্রয়োজন সেটা ধৈর্য নিতে পারবেন। চলেন শুরু করি তাহলে। সর্বপ্রথম আপনার একটা সাইকেল কিনতে যাচ্ছেন, আপনারা খুঁজে বের করবেন কি সাইকেল কিনতে চাইতেছেন। যেমন এই মডেলটা নিয়ে কথা বলি, যেহেতু এখানে সামনে সাইকেল আছে। এটা হচ্ছে ভ্যালুস V400, এটাও ভ্যালুস V400, এটাও ভ্যালুস V400। কিন্তু দুইটা সাইকেলের মডেল এক হইলেও কিন্তু দুইটা সাইকেলের দাম এক না। দুইটা সাইকেলের দামের মধ্যে কিন্তু হিউজ তফাৎ আছে। তার কারণ হচ্ছে এই সাইকেলটা আপনার মোটামুটি অনেক বেশি ইউজ হয়েছে, এই জন্য এই সাইকেলটার দাম একটু কমে পাওয়া যাবে। আর এই সাইকেলটা এক প্রকার ইউজ হয় না বললেই চলে, এই জন্য এই সাইকেলটার মোটামুটি একটু দাম আছে, মানে এটা একটু দাম পড়বে। ধরেন আপনারা নতুন সাইকেল কিনতে যে খরচটা পড়বে তার চেয়ে একটু কম দামে এই সাইকেলটা পাবেন। আর এই সাইকেলটা আপনারা নতুন সাইকেলের প্রায় 3 ভাগের 2 ভাগ দামে পাওয়া যাবেন। ওই সাইকেলটার সাথে এই সাইকেলটা কম্পেয়ার করে এই জন্য লাভ নাই। আপনার সর্বপ্রথম দেখতে হবে বাজেট কত, আর আপনার কোন মডেলের সাইকেল লাগবে। এই সাইকেলটা চালাইতে আপনার যেই অনুভূতি পাবেন, এই যে যেটা একটু ইউজ হয়েছে, এটা চালাইতে আপনাদের যেই অনুভূতি পাবেন, চালায় যে কমফোর্টেবলটা পাবেন, এই সাইকেলটা চালাইলেও আপনারা সেম অনুভূতি পাবেন, সেম কমফোর্টটাই পাবেন। দুটা সাইকেলের ক্ষেত্রে কিন্তু আপনাদের ধরেন এটা একটু কম বেশি কমফোর্ট হবে বা এটা একটু কম বেশি কমফোর্ট হবে, বিষয়টা এরকম না। যদিও দুটা সাইকেল আমি চালাইছি, আমার কাছে যেটা বেশি পুরানা, মানে এই মডেলটা চালাইতে বেশি কমফোর্টেবল, ওইটার তুলনায় ওইটা আমার কাছে একটু কম কমফোর্টেবল লাগছে যখন এই সাইকেলটা চালাইছি। যদিও পিছেরটা আমার সাইকেল, আর এটা হচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে কেনা হয়েছিল এমন একটা সাইকেল, মানে 1 বছর 2 বছর পর এসে সাইকেলের কন্ডিশন কেমন থাকে সেটা দেখার জন্য মূলত এই সাইকেলটা আমি কিনছিলাম, ভ্যালুস V400, যেটা হচ্ছে 2022 সালের মডেল। এরপর আসি দুইটা সাইকেলের দাম কেমন হবে। এই সাইকেলটা যেহেতু অনেক বেশি ইউজ হয়েছে, এই সাইকেলের দাম হচ্ছে আপনি নতুন সাইকেল যে দামটা পাবেন তার চেয়ে মিনিমাম 10,000 টাকার মতো কমে এই সাইকেলটা পাবেন। মানে এটা যেহেতু ইউজ হয়েছে এই জন্য মিনিমাম এটার দাম 10,000 টাকার মতো কমে যাবে নতুনের থেকে। এরপর আসি এই সাইকেলটা। এই সাইকেলটা হচ্ছে এক পর্যায়ে ইউজ হয় নাই বললেই চলে। আর এটার কন্ডিশন দেখতে পাচ্ছেন, সাইকেলের কন্ডিশন কেমন। হ্যান্ড গ্রিপগুলো দেখলে বুঝতে পারবেন সাইকেল কতটুকু ইউজ হয়েছে। মানে প্রতিটা সাইকেলে হ্যান্ড গ্রিপ দেখবেন। মানে যারা বিশেষ করে সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনতে চাইতেছেন, এই সাইকেলটা নিলে ধরেন আপনাদের নতুন সাইকেল বইলা চালায়া দিতে পারবেন। মানে আপনারা একটা সাইকেল কিনছেন, আপনি ব্যতীত দ্বিতীয় কেউ জানবে না আপনি একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনছেন। এই সাইকেলটা কেনা আর ব্র্যান্ড নিউ সাইকেল কেনা এক কথা। এই সাইকেলটার ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে 35,000 টাকা। এই সাইকেলটা আপনারা কোনোভাবেই 30,000 টাকার নিচে পাবেন না, যেহেতু এটার কন্ডিশন একবারে নিউ। আর এই সাইকেলটা যেহেতু একবারেই চলে নাই, এই জন্য এই সাইকেলের দাম বেশি হবে, এই বিষয় নিশ্চিত থাকতে পারেন। কিন্তু এই সাইকেলটা চালিয়ে আপনারা যে কমফোর্টটা পাবেন, এই সাইকেলটা চালেও আপনারা সেম কমফোর্টটাই পাবেন। আপনি যদি হন হচ্ছে আমার মতো মানুষ, মানে একটু খুঁতখুঁতে মানুষ, মানে আপনার সাইকেলে কোনো দাগ থাকা যাবে না, সাইকেলের একটা বিন্দু পরিমাণ স্পট থাকা যাবে না, আপনার নতুন সাইকেলের মতো সাইকেল লাগবে, তাইলে কিন্তু আপনারা মনের ভুলেও এই যে আমার সামনে এই সাইকেলটা, এই টাইপের সাইকেল কিনবেন না। কিন্তু আপনারা যদি ধরেন আপনার একটা সাইকেল লাগবে যে সাইকেলে খুব ভালো পারফরমেন্স, আপনার ওই টুকটাক দাগে কোনো সমস্যা নাই, আপনার সাইকেলটা পুরোনো হয়েছে তাতে কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই সাইকেলটা বেস্ট। যেহেতু এই সাইকেলটাতে আপনারা যে চালায়া কমফোর্টটা পাবেন, এই সাইকেলটাও চালায়া সেম ফিলিংসটাই পাবেন। মানে গতির দিক থেকে, পার্টসের দিক থেকে, সব কিছুর দিক থেকেই সেম দুইটা সাইকেলে। সেহেতু আপনার কাছে এই সাইকেলটা নেওয়া উত্তম। ধরেন আপনি যত্নশীল মানুষ না, ধরেন আপনি সাইকেল কিনছেন, অফিসে এক কোনায় পড়ে থাকবে, সাইকেলে দাগ দুগ পড়বে, সেই ক্ষেত্রে আপনারা সেকেন্ড হ্যান্ড সাইকেল যখনই কিনবেন বা নতুন সাইকেলই কিনেন, এই টাইপের সাইকেল কিনবেন না যেটার দামটা অনেক বেশি। ধরেন আপনি খুব যত্নশীল পাবলিক, সেই ক্ষেত্রে এই টাইপের সাইকেলগুলো দেখবেন ইউজড কিনতে হইলেও, মানে একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনের ইউজড আপনারা এরকম শত শত পাবেন, 1 মাস ইউজ, 2 মাস ইউজ, বা আপনার 1 সপ্তাহ ইউজ, 2 সপ্তাহ ইউজ,
এরকম সাইকেলগুলো নেওয়ার ট্রাই করবেন যারা যত্নশীল মানুষ। আর যারা হচ্ছে যত্নশীল মানুষ না, মানে আমার মতো মানুষ না, একটা মডেল হইলেই হয়, আপনার চালানো নেওয়ার কথা, চালায় কমফোর্ট পাইলেই হয়, তারা এই মডেলটা দেখবেন। এটা হচ্ছে আপনার ধুমসে ফেইলিয়া টেইলিয়া ইউজ করতে পারবেন এই মডেলটা। কিন্তু আপনার ধরেন ওই মায়াটা একটু কম কাজ করবে, ধরেন আপনি তালা তুলা বাঁধতে পারেন, যা খুশি তাই করতে পারেন। কিন্তু এই মডেলটা নিলে কিন্তু আপনাদের সাইকেলের প্রতি অনেক যত্নশীল থাকতে হবে, যেহেতু এটা নতুন সাইকেল, আপনার ওই পরিমাণ যত্ন করতে হবে। আর যেহেতু এটা হচ্ছে ইউজ সাইকেল, মোটামুটি ভালো পরিমাণ ইউজ, এটার ওই পরিমাণ যত্ন করতে হবে না। এই সাইকেলটা যদি আপনারা নেন, ধরেন এই সাইকেলটা আপনারা নিতেছেন, আপনাদের ধরেন এটার দাম 35,000 টাকা, এটা আমি সেল করে দেবো 30,000 টাকায়, কয়েকদিনের মধ্যেই হয়তো বা সেল করে দেবো। এমন হতে পারে ভিডিও রিলিজ হওয়ার আগে সাইকেলটা সেল হয়ে গেছে। এই সাইকেলটা যে নিবে সে আগামী 3 বছর মানে সাইকেলের পিছে আশা করি একটা পয়সাও খরচ করতে হবে না। এই সাইকেলটা কতটা কম ইউজ হয়েছে সেটা হচ্ছে আপনারা সাইকেলের টায়ার দেখলেই বুঝতে পারবেন, তারপর সাইকেলের হ্যান্ড গ্রিপ দেখলে বুঝতে পারবেন, সাইকেলের লিভার দেখলে বুঝতে পারবেন, মানে সাইকেলের আগাগোড়া সবগুলো পার্টস দেখলেই বুঝতে পারবেন এই সাইকেলটা এটা ব্র্যান্ড নিউ সাইকেলের মতো অবস্থায় আছে। এই জন্য এই সাইকেলটা কিনতে হলে আপনাদের একটু বেশি টাকা খরচ করতে হবে। আর যারা বিশেষ করে যত্নশীল পাবলিক, মানে সাইকেলের যত্ন করবেন, সাইকেল ফেইলার রাখবেন না, তারা এই ধরনের সাইকেল নেওয়ার ট্রাই করবেন। আর যারা বিশেষ করে একটু অযত্নশীল মানুষ, মানে আপনার খালি পারফরমেন্স হইলে হয়, তারা এই টাইপের সাইকেলগুলো নেওয়ার ট্রাই করবেন। এই সাইকেলগুলো তখন আপনার জন্য বেটার হবে। মানে একটা ব্র্যান্ড নিউ সাইকেল কেনার পর যখন এখানে একটা দাগ পড়বে, এখানে একটা দাগ পড়বে, মানে ব্র্যান্ড নিউর মতো অবস্থা, যাতে হচ্ছে যখন দেখবেন একটা দাগ পড়বে, তখন কিন্তু আপনার এই সাইকেলটা মানে একটা কষ্ট লাগবে। কিন্তু এই সাইকেলটাতে দাগ পড়লে কিন্তু আপনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট লাগবে না। আর এই সাইকেলটা কিনতে গেলে কিন্তু আপনারা প্রায় নতুন দামের চেয়ে 10,000 টাকার দাম কমে পাবেন, কিন্তু এই সাইকেলটার ক্ষেত্রে কিন্তু আপনার ওই জিনিসটা পাবেন না। এই সাইকেলটা কিনতে হলে আপনার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ করতে হবে, অনেকটা নতুন সাইকেলের মতোই। যদি ধরেন আপনারা খুব যত্ন সহকারে সাইকেল রাইড করেন, তাইলে কিন্তু এই সাইকেলটা দিয়ে আপনারা 2 বছরের মতো খুব ভালো একটা সাপোর্ট পাবেন। কিন্তু এটার সাথে ওটা মিলে লাভ নেই, ওটা যেহেতু ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে, ওটার আপনারা একটু বেশি সাপোর্ট পাবেন এটার তুলনায়। যদি হচ্ছে আপনাদের পার্টস ভালো দরকার হয়, সাইকেলের কন্ডিশন খুব একটা বিষয় না, তারা হচ্ছে এই টাইপের সাইকেলগুলো দেখবেন। মানে আপনাদের চালায় আরাম দরকার, আউটলুক নেওয়া তো মাথা ব্যথা নাই, তারা চেষ্টা করবেন একটা সাইকেল মানে বেশি চলছে তাতে কোনো বিষয় নাই, কিন্তু ধরেন সাইকেল ফ্রেশ আছে এমন সাইকেল দেখার জন্য। আর যারা হচ্ছে একটু খুঁতখুঁতা পাবলিক আমার মতো, সাইকেলে একটা দাগ পর্যন্ত পড়া যাবে না, তাদের জন্য হচ্ছে এই টাইপের সাইকেলগুলো। যারা হচ্ছে কিছুদিন যাবত কিনছে কিন্তু কোনো একটা কারণে বিক্রি করে দিতেছে বা টাকা দরকার তার কারণে বিক্রি করে দিচ্ছেন, এই সাইকেলগুলো দেখবেন। এই সাইকেলগুলো নেওয়া কিন্তু আমার কাছে বেশি বেটার। মানে এই সাইকেলগুলো নেওয়া আর ব্র্যান্ড নিউ সাইকেল নেওয়া এক কথা, মানে দুইটার মধ্যে কোনো তফাৎ পাবেন না। একটা নতুন সাইকেল দোকান থেকে বের করলে যে অবস্থা থাকে, এই সাইকেলের অবস্থা হচ্ছে এরকম। আর এটা হচ্ছে আমার সাইকেলটা, এটা সেল করে দিব। চেষ্টা করবেন যখন পুরানা সাইকেল কিনবেন, মানে পুরানা সাইকেল কিনবেন, যারা ধুমসে ইউজ করছে, মানে রাইডার টাইডার এমন মানুষের থেকে পুরানা সাইকেল না কেনাই ভালো। যদিও ওই সাইকেলগুলো অনেক বেশি রানিং হয়, এই সাইকেলটা অনেক বেশি রানিং, কারণ এটা একটা মানে প্রফেশনাল রাইডারের সাইকেল, এই জন্য এই সাইকেলটা অনেক বেশি রানিং। ওইটা তুলনায় ওইটা আমার সাইকেল, আমি খুবই আইলসা মানুষ, খুব কম চালাই, ওই জন্য ওইটা কম রানিং, এটার রানিংটা একটু বেশি। মানে দুইটা সাইকেল চালাইতে গেলে আপনার কাছে এই সাইকেলটা ভালো লাগবে ওই সাইকেলটার তুলনায়। এক কথায় বলতে গেলে যারা হচ্ছে খুঁতখুঁতা মানুষ, মানে বাজেটটা একটু কম আসে কিন্তু ভালো একটা সাইকেল চাই, তারা খুঁজে বের করবেন, দরকার হলে ওয়েট করবেন, 1 মাস ওয়েট করবেন, খুঁজে বের করবেন এমন একটা সাইকেল যারা হচ্ছে 1 মাস ইউজ করছে বা 7 দিন ইউজ করছে, 10 দিন ইউজ করছে, অবশ্যই ক্যাশ মেমো আছে এমন সাইকেল কেনার জন্য। ওই সাইকেলগুলো নেওয়া আর ব্র্যান্ড নিউ সাইকেল নেওয়া এক কথায় সেম কথা। আর যাদের হচ্ছে একটা সাইকেল দরকার, ভালো সাইকেল দরকার, তারা হচ্ছে বাজেটটা একটু কম আছে, ভালো স্পেসিফিকেশনের একটা সাইকেল দরকার, তারা চেষ্টা করবেন ভালো একটা মডেলের সাইকেল নেওয়ার জন্য, যে সাইকেলটা হিউজ পরিমাণ চলছে। একটা সাইকেল বেশি চললে কিন্তু সাইকেলের কন্ডিশন কোনোদিন খারাপ হয় না। যেমন এই সাইকেলটা নিয়েছিলাম, তাহলে যে V400, এটা হচ্ছে মোটামুটি ভালো ইউজ একটা সাইকেল। এই সাইকেলটা নেওয়ার পর হচ্ছে আমি একটা ধরা খাইছিলাম, সেটা হচ্ছে যার কাছ থেকে নিয়েছিলাম সে হচ্ছে আমার কাছে মিথ্যা কথা বলে সাইকেলটা সেল করছিল, সাইকেলের সমস্যা ছিল। যদিও ওটা আমি ঠিক করে নিছি, যে সাইকেলটা আমার কাছে নেবে তার কোনো টেনশন নাই, তবে যে আমার কাছে সেল করছে সে মিথ্যা কথা বলে সেল করছে। এই ধরনের পাবলিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আর সাইকেল নিবেন,
তবে পরিচিত মানুষের থেকে নেওয়াটা ট্রাই করবেন। সাইকেল হচ্ছে আপনি জানেন আপনার পরিচিত মানুষটা কেমনভাবে ইউজ করে। সে যদি ভালোভাবে ইউজ করে তার সাইকেল আপনি 5 বছর পুরানো হোক নেন, সমস্যা নাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।